আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে গাইস, আমিও অনেক বেশি ভালো আছি, বাট হালকা একটু প্যারাই আছি। রাস্তায় বিকট জ্যাম আজকে, যার কোনো আত্মীয় স্বজন নাই। এই জ্যামের যে কি হবে সেটা আমি জানি না, মানে এত পরিমাণ জ্যাম। আর ওয়েদারটা আবার মেঘলা মেঘলা হয়ে গেল কেন সেটাও বুঝতেছি না। ড্রাইভার ঘুমিয়ে গেছে। আর আরেকটা কাহিনী যেটার জন্য আরও বেশি প্যারাই আছি, সেটা হয়েছে যে মতিঝিল আসছিলাম তেল নিতে, কারণ আমার এই বাইকটাতে তেল একদম শেষ হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই মতিঝিল আসতে হয়েছে আমাকে। আমাদের এরিয়াতে যে তেলের দামগুলো আছে সেটার তেল ফালতু। ভাবলাম ঢাকার বাইরে যেহেতু যাবই, সেহেতু মতিঝিলের থেকে এই তেলটা ভরে নিয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে যাই। আমাদের যে প্ল্যান হয়েছে এটা হইতেছে যে আমরা আজকে বিক্রমপুর সিরাজদি খান রাহিমের বাড়ি যাব। দেন আমরা হচ্ছে ওইখান থেকে বাই দ্য ওয়ে রাহিম হইতেছে আমার বিল্ডিংয়েরই। আমরা সবাই একসাথে আড্ডা মারি, আমরা সবাই ভাই ব্রাদার যেটাকে বলে। সো আমি আর রাহিম যাচ্ছি না, শুধু হইতেছে হচ্ছে সবাই বলতে বিল্ডিংয়ের আমাদের এজের যারা যারা আছেন তারা যেতেছে। একটু ছোটো আছে, একটু বড়ও আছে, বাট আমরা সবাই মিলে ঝিলে চলতে ভালোবাসি, বন্ডিংটা ভালো। দ্যাটস ওয়াই আমরা মিলে ঝিলেই যাচ্ছি। এই হইতেছে মেন কাহিনী। বাট ওদেরকে ফেলেই আমার একটু আসতে হয়েছিল হচ্ছে মতিঝিল, আর আমার পিলিয়ন নাই। দ্যাটস ওয়াই একাই আসছি। আর আমাদের যে 5টা বাইক যাবে সেই 5টা বাইকের থেকে হচ্ছে 3টা বাইক আমরা হচ্ছে এখন চলে যাব, কারণ আমরা রাতে বারবিকিউ করবো। তো ওইখানে যে একটা বাজার করার প্রিপারেশন নিতে হবে আমাদেরকে, এবং শুধু প্রিপারেশন না, বাজারও করতে হবে। বাট আনফর্চুনেটলি আমি অনেক লেট করে ফেলছি, কারণ ইমরান আমাকে হালকা একটু প্যারা দিয়ে দিছিল। দ্যাটস ওয়াই আমি প্ল্যানটা একবার ক্যান্সেলও করে ফেলছিলাম, বাট আবার প্ল্যানটা বাস্তবায়ন করতে হয়েছে। এই হইতেছে কাহিনী। আর ইমরানের জন্য প্ল্যানটা ক্যান্সেল করার পরে আরও বেশি প্যারা খেয়ে গেছি। আবার যখন প্ল্যানটা বাস্তবায়ন করার চিন্তাভাবনা নিছি, কেমনে প্যারা খেয়ে গেছি সেটা হইতেছে যে আমাদের বের হওয়ার কথা ছিল, মানে যারা বাজার করবে আর কি। যদিও আমি কখনো বাজার করি নাই, বাট এবার গিয়ে করবো, বারবিকিউ করবো, তো ওই বাজার নর্মালি করতেই পারবো। সো এই হইতেছে কাহিনী। আর মেনলি প্যারা খেয়ে গেছি কেন সেটা হইতেছে যে আমাদের বের হওয়ার কথা ছিল 3টায়, কারণ একটা গ্রামে যাব, ওইখানে বাজার কয়টা পর্যন্ত খোলা থাকবে সেটা আমরা জানি না, হয়তো বা সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। দ্যাটস ওয়াই আমরা ওই হিসাব করে 3টায় বের হওয়ার প্যারা নিয়েছিলাম। বাট আমি রাহিমকে বলছি যে 3টায় না, 3:30টার দিকে বেরোই। সো রাহিম 3:30টায় রাজি হয়েছিল। বাট মতিঝিল আসতে আসতে এত পরিমাণ জ্যাম খাইছি, যেটার জন্য 3:30 থেকে এখন বেজে গেছে 4:13। আর ওরা আছে পোস্তগোলা ব্রিজের উপরে, আর আমার এখন ইমিডিয়েটলি পোস্তগোলা ব্রিজের উপর যেতে হবে। রাহিমের থেকে আমি মাত্র 5 মিনিট সময় ধার চাইছি। এই 5 মিনিট সময়ের মধ্যেই আমাকে পোস্তগোলা ব্রিজে থাকতে হবে। সো 5 মিনিট এখনো হয় নাই। আমি জানি না ভিডিও কখন শুরু করছি, হয়তো বা 3-4 মিনিট হয়েছে। হানিফ দিয়ে তার জন্য ঢুকে গেলাম, তাছাড়া আর কোনো উপায় আমি পেলাম না, তাই হানিফ দিয়ে আগাইতেছি। নাথিং টু ডু, ওকে একটু টানতে হইতেছে এই বাইকটা নিয়ে। যদিও এই বাইকটা নিয়ে আমি এর আগে কখনো এত টান উঠাই নাই, আজকে উঠাইতেছি। কিছুই করার নাই, স্বামী বিদেশ, নাহলে আমার রেখেই চলে যাবে ওরা একদম ফেড আপ হয়ে গেছে। সো এটাই হচ্ছে ইমিডিয়েটলি যাওয়ার প্ল্যান। এখন আমার টোলে দেরি হবে না, 2-1 মিনিট তো কনসিডার করাই যায় সজলের জন্য। সজল আর ইচ্ছা করে লেট করবে না, তাই না? $10 ভাঙতি ছিল, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। ভাই চাপেন, তারা আছে ভাই, তারা আছে। 4:15 বেজে গেছে, 5 মিনিট জায়গায় তো 6 মিনিট এখানেই হয়ে গেল। সমস্যা নাই, আর 1-2 মিনিট লাগবে। অলরেডি ধুলাই পার মোচরে চলে আসছি। আর এদিকে হালকা একটু সিএনজিটা ব্যাট বাজ দিল ভাই। সিএনজিটা যদি ব্যাট বাজ না দিত বের হয়ে যেতাম, বাসের পিছে পড়ে থাকবো নাকি। গেছে তো মামা, যাও মামা যাও, আল্লাহর রাস্তায় যাও, প্লিজ পেন দিও না মামা। আরে ভাই আল্লাহর রাস্তায় যা,
ছি, এই যে বাসের গ্লাস থেকে এগুলো থুতু টুতু ফেলবেন না, আরেকটু হলে তো মামার লেগে যেত। রাস্তাঘাট নোংরা করবেন না, আমাদেরই বাংলাদেশ। এই বাসটা পুলিশ মামুরা এখন আর গাড়ি ধরে না, এতদিন খুব পাকনামি করছে শালারা। 4:14 হানি ফ্লাইওভারের টোল প্লাজা ক্রস করে ফেলছিলাম, আর এখন 16 বাজে। 2 মিনিট যদি এদিকে লস হয় তাহলে আমি আগাবো কিভাবে? আমি 5-6 মিনিটে যাবো কিভাবে? দ্যাটস ওয়াই জোরে টানতে হয়। আইসা পড়ছে, এতটাই না লাভও নাই, আর বেশিক্ষণ লাগবেও না। পোস্তকলা ব্রিজের ঢালে আইসা পড়ছে। ও ভরে বাবা, পোস্তকলা ব্রিজে তো ভরপুর যাবে। ওরা কই, ওরা কই? ওরা উপরে মেবি, ওরা নিচে দাঁড়ায় নাই, মেবি উপরে চলে গেছে। উপরে চলে যায়, ভিডিও তো অনেক লেন্দি হয়ে যেতেছে। যাক, প্যারা নাই, রাইমটা দেখাতে পারবো যে ভাই আমার লেট হয়নি। শুধু রাইম না, সবাই দেখাতে পারবো যে না লেট আসলে আমারও নেই, ওই বাস স্টার এক্সপ্রেসের জন্য।